রাজমিস্ত্রিদের একটি দল। তারা আজ দীর্ঘ দিন যাবত একটি বহুতল বিশিষ্ট ভবন নির্মাণ করছে। কমপক্ষে ৮০-৯০ তলা তো হবেই। কাজ প্রায় শেষের দিকে। মিস্ত্রিদের সবাই আজ ভবনের সর্বোচ্চ তলায় কাজ করছে। পরস্পরের সাথে বিভিন্ন রসাত্মক আলাপ ও গল্প গুজবের মধ্য দিয়েই তাদের কাজ ক্রমান্বয়ে সামনে এগিয়ে চলছে। অল্প দিনের মধ্যে কাজ শেষ হবে। তারা তাদের বহু পরিশ্রমের ফলকে তার সুন্দরতম আকৃতিতে দেখতে পাবে, এর চেয়ে খুশির কথা আর কি আছে। সুতরাং সেদিন তারা তৃপ্তির হাসি মুখে নিয়েই পরম আনন্দে কাজ করে যাচ্ছিল। হঠাৎ সকলেই একটি আওয়াজ শুনতে পেল। সম্বিত ফিরে পেতেই তারা বুঝল তাদেরই কোন এক সাথী কাজ করার সময় পা পিছলে ভবনের সর্বোচ্চ তলা থেকে নিচে পড়ে গেছে। সুতরাং তার ভাগ্যে কি ঘটেছে তা দেখার জন্য সকলে কাজ বাদ দিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। কিন্তু খোদার কি কুদরত! তারা দেখল যে লোকটি একটু পূর্বে পা পিছলে নিচে পড়ে গিয়েছিল সেই এখন সিঁড়ি ভেঙে টপ টপ করে উপরে উঠে আসছে। তাকে দেখে সবাই বিস্ময়ে হতবাক। কিছুক্ষণ কেউই কথা বলতে পারল না। তারা ভাবল আমরা কোন স্বপ্ন দেখছি না তো, কারণ ৮০-৯০ তলা দালানের উপর থেকে মাটিতে পড়ে কেউ বেঁচে যেতে পারে এ তো কল্পনাও করা যায় না। যা হোক, পরিশেষে একজন জিজ্ঞাসা করল, ভাই তুমি কিভাবে বেঁচে গেলে? তোমার ঘটনা একটু শোনাও দেখি। সে বলল, আল্লাহর অপরিসীম দয়ায় আমি বেঁচে গেছি, নচেত আমার বাঁচার কোন প্রশ্নই ছিল না। আমি যখন উপর থেকে নিচের দিকে পড়ছিলাম তখন প্রতিটি মুহূর্তে আমার মনে হচ্ছিল এই বুঝি আমার প্রাণ বায়ু বের হয়ে গেল। চিরদিনের জন্য আমি আপনাদের থেকে বিদায় নিলাম। কিন্তু খোদার কুদরত বুঝা বড় দায়। আমি নিচে সদ্য রাখা বিরাট এক বালির স্তূপে এসে পড়ি এবং সাথে সাথে নিশ্চিত মৃত্যু থেকে রক্ষা পাওয়ার আনন্দ সংবাদ আপনাদেরকে জানানোর জন্যই আমি এখন দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠছিলাম।